হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ ক্রাফটস। আজ আমি ক্রিসমাসের জন্য বানাচ্ছি একটা সুন্দর হোম ডেকর আইটেম। তো আমি এখানে প্রথমেই যে মোটা চার্ট পেপারগুলো হয় সেই চার্ট পেপার থেকে সরু লম্বা করে বেশ অনেকটা কাগজ কেটে নিয়েছি। এবারে দেখো এইভাবে এটাকে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা স্টার বানিয়ে নিয়েছি। স্টারটা বানানোর পরে এই সাইডগুলো এইভাবে যদি একটুখানি প্রেস করে দাও তাহলে এই স্টারটা একটা 3D স্টারের মতো বেশ একটা ফুলো ফুলো টাইপের একটা স্টার হয়ে যাবে। এবারে আমি মোটা কাগজের মধ্যে প্রথমে একটা স্টার কেটে নিয়েছি। সেই স্টারের ছাপ দিয়ে আমি সাদা কাগজের মধ্যে বসিয়ে আরও অনেকগুলো স্টার কেটে নিচ্ছি এবং লাল রঙের একটা কাগজ থেকেও আমি অনেকগুলো রাউন্ড শেপের কাগজ কেটে নিয়েছি। আমার চ্যানেলে আরও অনেক হ্যান্ডমেড হোম ডেকোর আইটেমের ভিডিও রয়েছে, অনেক হ্যান্ডমেড জুয়েলারির ভিডিও রয়েছে। যারা চ্যানেলটাতে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো, কমেন্টস করো এবং সকলের সাথে কিন্তু শেয়ার করো। এবারে আমি সুতো নিয়েছি। সুতোর মধ্যে আমি প্রথমে এই স্টারটাকে আটকে নেব। তারপরে গ্লুয়ের সাহায্যে আমি এই লাল রঙের যে কাগজগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আর সাদা রঙের যে ছোট স্টারগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি এখানে পরপর করে লাগিয়ে দিচ্ছি। লাগানোর সময় আমরা একটুখানি খেয়াল করব যে একটার থেকে আরেকটার ডিস্টেন্সটা যেন মোটামুটি রকমভাবে একই থাকে। এরকমভাবে আমি মোট 6টা চেন বানিয়েছি এবং চেনগুলো বানানোর সময় আমি খেয়াল করব যে প্রতিটা চেনের ধরনটা যেন একই রকম হয়, মানে সিকোয়েন্সটা এবং প্রতিটা চেনের মধ্যে ডিফারেন্সটাও যেন সমান হয়। এবার সুতোগুলোকে একসঙ্গে ধরে আমি একটা মার্ক করে নিয়েছি। এবারে একটা মোটা কার্ডবোর্ড নিয়েছি। কার্ডবোর্ডের দু সাইডে আমি সাদা কাগজ আটকে দিচ্ছি। একদিকের কাগজটাকে আমি 6 ভাঁজে ভাগ করে তারপরে সেটাকে আটকাচ্ছি। তার কারণ কি, সহজেই আমি মানে এই 6টা লেয়ার যে আমি এখানে লাগাবো তার যে ডিফারেন্সটা একটা থেকে একটা কত দূরে লাগাবো সেই ডিস্টেন্সটা দেখো আমি এখানে ভাঁজ করে নেওয়ার ফলে ইজিলি এটাকে কিন্তু পেয়ে যাচ্ছি। প্রতিটা ভাঁজে আমি এভাবে মার্ক করে নিচ্ছি, তাহলে আমি এই জায়গাগুলোতে ওই লেসগুলো আমি লাগিয়ে নেব। এইভাবে পরপর আমি যে 6টা চেন বা লেস বানিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এখানে সেলো টেপ দিয়ে আটকে দিচ্ছি। আর এই যে মার্কটা আমি করেছিলাম ব্ল্যাক কালারের, সেই তাহলে কি হবে না, প্রতিটা লেস আমি ওই মার্কটা অবধি যদি আমি সুতোটাকে তুলে নিয়ে আসি তাহলে সেটা সমান হবে। এবারে এটাকে হ্যাং করার জন্য আমি মাঝখান থেকে একটা সুতো লাগিয়ে এটাকে হ্যাং করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি দেখছিলাম যে এটা কিছুতেই একই রকম হচ্ছে না, মানে একটু আধটু ব্যালেন্সের ভারসাম্যের জন্য এটা একটুখানি হেলে যাচ্ছিল। তো তাই জন্য আমি আলাদা করে সুতো এই 6টা জায়গা থেকেই আটকে সেই 6টাকে একসঙ্গে পেঁচিয়ে আমি এটাকে হ্যাং করেছি। তার ফলে কিন্তু এটা বেশ সোজাভাবেই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।